500 কদম, প্রতিটি কদমের জন্য 1 বছরের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি কদমের জন্য 1 বছরের সওয়াব হবে। হুজুর কেমন সওয়াব হবে? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আপনি সারা বছর রোজা রইলেন, সারা বছর দিনে রোজা রইলেন, আর রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, সারা রাত নফল নামাজ আপনি আদায় করলেন, সারা দিন রোজা রইলেন। এইরকম 1 বছরের সওয়াব 1 কদমের জন্য দেওয়া হবে। বলুন না আরেকবার সুবহানাল্লাহ। তো আপনি বাড়ি থেকে যে মসজিদ পর্যন্ত আসলেন, কয় কদম হবে? ধরেন যে 500 কদম হবে, তাহলে 500 বছরের সওয়াব। কেমন? প্রতিটি দিনে আপনি রোজা রইলেন, প্রতিটি রাত আপনি জেগে তাহাজ্জুদ নামাজ পড়লেন, নফল নামাজে ব্যস্ত ছিলেন, এই রকম 1 বছরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। জুমাবার, শুক্রবার, এই কথাটা আমরা বলার চেষ্টা করব না। শুক্র শুনতে একটু খারাপ লাগে, যারা বাংলা শব্দ বোঝেন ওদের জন্য আসলে শব্দটা তত বেশি ভালো জিনিস না। যেহেতু ইসলামী শরীয়ত আমাদেরকে বলেছেন জুমা, ইয়াউমুল জুমা, জুমার দিন। আমরা কি বলবো? জুমার দিন। আমরা শুক্রবারে জুমাত যাইতেছি না, এভাবে না, আমরা জুমার দিনে জুমা আদায় করতে যাচ্ছি। আজকের এই দিবসের মধ্যে আপনি যদি এটার ফজিলত যদি আপনি জানতে চান, তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত যেটা, এটা হচ্ছে জুমার রাত, রাতটা আগে আসে আরবি সিস্টেমে, আর এই যে দিনটা, এই দিনটা হচ্ছে জুমার দিন। আল্লাহ রাসূল বলছেন, এমন কোনো মুমিন মুসলমান নাই যেই ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কবরের যেই ফিতনা, কবরের পরীক্ষা, সেই কবরের পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, অনেকগুলো দোয়াই করতেন। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবরি। হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে আশ্রয় চাই। সেই কবরের ফিতনা থেকে, পরীক্ষা থেকে আপনি বাঁচতে পারবেন যদি জুমার দিনে অথবা জুমার রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন। তাহলে দেখেন জুমার দিনের কত ফজিলত। একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা আমার কাছে এত একটা প্রেরণাদায়ক মনে হয়েছে, এত ফজিলতপূর্ণ মনে হয়েছে। আমি কালকে যখন আমি আজকের এই আলোচনা রেডি করতে গিয়েছিলাম, তখন এই হাদিসটা আমার চোখে পড়ে গেল, আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামআ ওয়া লাম ইয়ালগা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জুমার দিনে যেই ব্যক্তি নিজে গোসল করবে এবং তার পোশাক পরিচ্ছদকে গোসল করাবে, মানে ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কয়টা কাজ? একটা কাজ। 2 নম্বর হচ্ছে ওয়া বাক্কারা ওয়াবতাকারা, এবং প্রত্যুষে উঠবে এবং তাড়াতাড়ি মসজিদে চলে আসবে, 2 নম্বর কাজ। ওয়া মাশা, আর আসার সময় কোনো গাড়ি ঘোড়া দিয়ে আসবে না, হেঁটে হেঁটে আসবে, সাইকেল না, রিক্সা না, গাড়িতে না। অনেকে হয়তো বা বলবো যে আমার একটা গাড়ি আছে, গাড়িতে করে আসলাম, ইনি কিন্তু এই ফজিলতটা পাবেন না। অনেকে বলবেন যে আমি সাইকেলে আসবো, আমার সাইকেল আসে, কেমন, তো আপনি সাইকেলে দিয়ে আসবেন, সাইকেলের জন্য কিন্তু এই ফজিলতটা বলা হচ্ছে না। ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, তিনি হেঁটে হেঁটে আসবেন, কোনো আরোহণের মধ্যে, গাড়ি ঘোড়ার মধ্যে চড়ে আসবেন না। ওয়া দানা মিনাল ইমাম, ইমাম সাহেবের নিকটবর্তী যে সব, মানে প্রথম সব, তো প্রথম সব যদি পড়ে যায় এরপরে দ্বিতীয় সব, তাহলে ইমাম সাহেবের একেবারে নিকটবর্তী হবে। ইমাম সাহেব খুতবা দিবেন, ইমাম সাহেবের একবারে নিকটবর্তী হবেন। তারপর কি করবেন? ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা, ইমাম সাহেব যে ওয়াজ করতেছেন এগুলো মনোযোগ সহকারে শুনবেন। ওয়ালাম ইয়ালগা, এবং কোনো হট্টগোল, কোনো অহেতুক কথা বলবেন না, খুব খেয়াল করেন।
একেবারে ইমাম সাহেবের নিকটবর্তীতে বসবেন। এরপরে ইমাম সাহেব যা বলবে, খতিব সাহেব যা বলবে মনোযোগ সহকারে সেটা শুনবেন এবং কোনো অহেতুক কথা বলবেন না, হট্টগোল সৃষ্টি করবেন না। তাহলে এই কাজগুলো যিনি করবেন, কানা লাহু বিকুল্লি খতওয়াতিন আমালু সানাতিন। আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ধরুন 500টা কদম, 500 কদম, প্রতিটি কদমের জন্য 1 বছরের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি কদমের জন্য 1 বছরের সওয়াব হবে। হুজুর কেমন সওয়াব হবে? কেমন সওয়াব হবে? আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আপনি সারা বছর রোজা রইলেন, সারা বছর দিনে রোজা রইলেন, আর রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, সারা রাত নফল নামাজ আপনি আদায় করলেন, সারা দিন রোজা রইলেন। এইরকম 1 বছরের সওয়াব 1 কদমের জন্য দেওয়া হবে। বলুন না আরেকবার সুবহানাল্লাহ। তো আপনি বাড়ি থেকে যে মসজিদ পর্যন্ত আসলেন, কয় কদম হবে? ধরেন যে 500 কদম হবে। তাহলে 500 বছরের সওয়াব। কেমন? প্রতিটি দিনে আপনি রোজা রইলেন, প্রতিটি রাত আপনি জেগে তাহাজ্জুদ নামাজ পড়লেন, নফল নামাজে ব্যস্ত ছিলেন, এই রকম 1 বছরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন কত বড় সওয়াবের কাজ না? এই জন্য আমরা মসজিদে সর্বাগ্রে আসব।